আমরা আর একটা আলু চাষিকে পেয়ে গেলাম। আলুটা খুব ভালো হবে বলে আশা করতেছেন, কিন্তু আমার ভাইয়ের প্রতি আমরা বিষয়টা খুশি হতে পারলাম না। কী জন্য? ক্ষেত্রে একটু জমলা আছে। কবিতা উত্তর দিল, ভাই এরা কোনো সমস্যা নেই, আমরা সারগুলো কোপাই দিলে ও সারটা জমলাটা চলে যাবে। হ্যাঁ, জমলাটা চলে যাবে। তা ভাই আমি আলুটা কীভাবে লাগাচ্ছি বলেন তো ভাই, ভাইয়ের সাথে আলুটাকে বাজার থেকে গোল কিনে এনে লাগাইছি না আলু আমরা আনছি বিআরটিসি অফিস থেকে, এনে এনে ওখান থেকে এনে সুন্দরভাবে ক্ষেত পরিচর্যা করে তারপরে লাগানো। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ জয়নাল আবেদিন। জয়নাল, আপনি আগে পরে কি আলু চাষ করেছেন? না আগে পরে করিনি। এবার কৃষি অফিস থেকে দিয়েছে তাই তো? হ্যাঁ, কি করি? তাহলে কৃষি অফিস থেকে আরও বেশি দিলে কিন্তু পুরো আপনার এই এরিয়াটা যে আলু চাষ হতো, তাহলে আলুর কি চাহিদা কম? তো আলুর চাহিদা জনগণের বাইরে থেকে আলু আনতে হতো না। না আপনারা যা কৃষক, আপনারা তো তিল, কলই, শস্য, মসনে, চুলা, আলু সবই উৎপাদন করতে পারেন। হ্যাঁ, কিন্তু এখন দরকার আছে গভর্নমেন্টের একটু প্রণোদনা, সহযোগিতা। সেটা করে না, সেটা না করে কৃষককে ধ্বংস করে গভর্নমেন্ট আলুটা দেশের বাইরের থেকে নিয়ে আসে। এইটা তাহলে দেশের এটাই হচ্ছে বাস্তব। বোঝে না? এই যে আলু আপনারা দেশে, এই আলুটা দেখাও তো, এই আলুটা দেখাও, এই দেখেন আলুটা দেখেন যদি কত সুন্দর আলুর ক্ষেত করেছেন আপনি। এরকম যদি 50টা বা 200 ক্ষেত হতো, তাহলে আমাকে নড়াইল রূপগঞ্জের চাহিদা আপনারা মেটাতে পারতেন। আমার আমদানি করে বাড়িতে আলু আনতে হতো না, এই আলুর দাম কম বেশি হতো না, এই আলুর দাম বেড়ে গেল। অতএব এই কৃষকই আমাদের শক্তিশালী কৃষক। আমরা কৃষককে ভালোবাসবো, কৃষককে প্রণোদনা দিব এবং কৃষকই সব কিছু উৎপন্ন করতে হবে। কৃষকই দেশের মেন শক্তি। আদর্শ করেন, কৃষকরা সব পারে, কৃষকরা আমরা সব পারি। সব পারি। ওকে, ধন্যবাদ। ওকে, তাহলে গেলাম ভাই। ঠিক আছে ভাই।